হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শিখব ইংরেজিতে ফর আর সিন্সের পার্থক্য। অনেকে এগুলি গুলিয়ে ফেলেন, কিন্তু আসলে খুবই সহজ। ফর ব্যবহার করা হয় সময়ের দৈর্ঘ্য বোঝাতে, মানে কতক্ষণ ধরে কাজটা ঘটছে। উদাহরণ: আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 ইয়ার্স, শি হ্যাজ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। এখানে আমরা বলছি কত বছর বা কত ঘন্টা ধরে কাজটা চলছে। সিন্স ব্যবহার করা হয় সময়ের শুরুর বিন্দু বোঝাতে, মানে কখন থেকে কাজটা শুরু হয়েছে। উদাহরণ: আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2019, শি হ্যাজ বিন স্টাডিং সিন্স 10 o'clock। এখানে আমরা বলছি কোন সময় থেকে কাজটা শুরু হয়েছে। তাহলে মনে রাখুন, ফর ব্যবহার হয় কতক্ষণ ধরে কাজটি হচ্ছে তা বোঝাতে, আর সিন্স ব্যবহার করা হয় কখন কাজটি শুরু হয়েছে তা বোঝাতে। তাহলে আজ থেকে ফর এবং সিন্স নিয়ে আর কোনো ভুল হবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।